বিজেপি কি এই বছর বিধানসভা নির্বাচনে সরকার গঠন করতে পারবে বা ক্ষমতায় আসতে পারবে? এটা আমার আপনার সকলের প্রশ্ন, একান্ত প্রশ্ন, মনের ভিতরের প্রশ্ন, মনের বাইরের প্রশ্ন। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ভিতরে ঢুকলাম, বিশ্লেষণ করলাম, দেখলাম বিজেপির পক্ষে বিপক্ষে কী রায় রয়েছে। সরকার গঠন করার জন্যে 148টা যে সিটের দরকার, সেই সিট পাওয়ার মতো ক্ষমতা বিজেপির আছে কি না, বা ওই রকম সিট পেতে গেলে বিজেপিকে কি করতে হবে। ঠিক তখনই ধরা পড়ল 5টা দুর্বল জায়গা বিজেপির, যা এবছরও বিজেপির সরকার গঠনের মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। সেই 5টি কারণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন। এই 5টি কারণ যতদিন পর্যন্ত বিজেপি তথা এখানকার সংগঠকরা বা বাংলার বিজেপি না উদ্ধার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের রিকভার হওয়া অসম্ভব প্রায়। চলুন আমরা এক এক করে সেই 5টি কারণ জেনে নিই, যে 5টি কারণের জন্য 2021-এর মতো হয়তো 2026 বিধানসভা নির্বাচনেও বিজেপির স্বপ্নভঙ্গ হতে চলেছে। চলুন সেই 5টি কারণ এক এক করে বিশ্লেষণ করা যাক। প্রথম কারণ হলো শক্তিশালী আঞ্চলিক নেতৃত্ব। আঞ্চলিক নেতৃত্ব বা লোকাল সংগঠন যে কোনো প্রার্থীকে বা যে কোনো পার্টিকে সরকারে আনতে সহজ করে দেয়। জানেন তো, পশ্চিমবাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। অর্থাৎ সাধারণ মানুষকে বোঝাতে হয় কোথায় ভোট দিবে, কিভাবে ভোট দিবে, কোন বোতামটা টিপতে হবে, কত নম্বর বোতাম টিপলে আমরা ক্ষমতায় আসতে পারবো। সেই সংগঠন এখনও বিজেপি তৈরি করে উঠতে পারেনি, বিশেষত দক্ষিণবঙ্গে 2 সংখ্যালঘু এলাকায় এবং গ্রামীণ জায়গাগুলোতে। এগুলি তৃণমূল ভালোভাবে রপ্ত করে নিয়েছে। 2 নম্বর কারণটা আরও অবাক করা কারণ, সেটা হলো পশ্চিমবঙ্গে তৃণমূলের যেমন একটা মুখ আছে, এখানে মুখের দরকার হয়, সেই রকম মুখ্যমন্ত্রী মুখ কিন্তু বিজেপির নেই। 2011 সালে বিজেপি ক্ষমতার না আসার এইটাই মেন কারণ ছিল। যদিও তখন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী অনেক মুখ ছিল, কিন্তু তাদের একক নেতৃত্ব তৈরি হয়নি। আর 2026-এও সেই একই রকম সমস্যা দেখা যায়। 3, সংখ্যালঘু ভোটের বড় অংশ বিজেপির বিরুদ্ধে। এটা তো একরকম প্রায় সবাই জানেন যে মুসলিমরা বিজেপিকে ভোট দেয় না, এমনকি বিজেপির নেতারাও এইটা ভালোভাবে জানে। তাই বিজেপি সংখ্যালঘু ভোট ছেড়েই একরকম ক্যালকুলেশন করে। আর এটা একটা বড় ফ্যাক্টর, যেহেতু সংখ্যালঘুরাই প্রায় 30%, অতএব এই 30% জনগোষ্ঠীকে এক সাইডে রেখে এ বাংলায় সরকারে আসা একরকম অসম্ভব। 4, সরকারি প্রকল্পের অভাব। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকলে এই রাজ্যের জন্যে বিশেষ কোনো ঢাকঢোল পিটিয়ে সরকারি প্রকল্প চালু করতে পারেনি, কিন্তু সেটি তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি খুব ভালোভাবে করে দেখিয়েছে। তাদের প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী এগুলি ব্যাপক প্রভাব ফেলেছে এবং তার প্রভাব ভোট বাক্সেও পড়ে। 5, গ্রামীণ ক্ষেত্রে বিজেপির দুর্বলতা। এটা আগেও বললাম, এটাও একটা মূল পয়েন্ট, কারণ গ্রামীণ এলাকাগুলি তৃণমূলই রাজ করছে এবং তৃণমূলেরই রাজ চলছে। ফলে
পঞ্চায়েত ভোটও বিজেপির খারাপ হয়েছে। সো এইসব কারণেই বিজেপি পেছিয়ে আছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন 2026-এও তারা 100-র ওপরে আসন পাওয়া তাদের জন্যে একরকম খুব কষ্টকর। যদি 100টা আসন পাওয়াই কষ্টকর হয়, তাহলে 148 আসন তারা কিভাবে পেতে পারে? সো গাইস, যতটা পারলাম নিরপেক্ষভাবে আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার সুন্দর মতামত জানাবেন।